ভাবা যায়, যখন ভারত পৌঁছে গেছে মঙ্গলেতে, সেই সময়তে দাঁড়িয়েও এখনো ডাইনি অপবাদের এক ঘরে হয়ে রয়েছে। একদিন নয়, দুদিন নয়, টানা 2 বছর। অবাক করা হলেও এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, ওই এলাকার একটি নীলগঞ্জ যে এলাকা, সেখানে পরপর কয়েকটি মৃত্যু হয়। গ্রামের মোড়লরা নির্ধারণ করেন ডাইন দেখা দিয়েছে তাদের গ্রামে, আর সেই কারণেই মোড়লদের কুদৃষ্টিতে পড়ে 2 বছরেরও বেশি এক ঘরে হয়ে রয়েছেন গ্রামের মহিলা। ডাইনি অপবাদে 2 বছর এক ঘরে পরিবার, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। 50,000 টাকা না দিলে সমস্যার সমাধান করা হবে না বলে জানিয়েছেন গ্রামের মোড়লরা। সমস্যার সমাধানের কথা পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামের। জানা গিয়েছে 2 বছর আগে গ্রামের এক নাবালক ও এক ব্যক্তির মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে। তারপর থেকেই গ্রামের বেশ কিছু মানুষজন এই গ্রামেরই এক আদিবাসী মহিলা রূপালী হেমব্রমকে ডাইনি অপবাদ দেয়। তারপর থেকেই ওই মহিলাকে বিভিন্নভাবে অপবাদ দিতে থাকে মানুষজন। এমনকি ওই গ্রামের বেশ কিছু মোড়ল নিদান দেয় 50,000 টাকা জরিমানা দিতে হবে, তারপরে সমস্যার সমাধান নিয়ে মীমাংসায় বসবেন তারা। কিন্তু 50,000 টাকা না দেওয়ার কারণে সমস্যার সমাধানও হয়নি। দিদির বিষয় নিয়ে 3-4 বছর এক ঘরে হয়ে পড়ে আছে গ্রামে ডাইনি অপবাদের কারণে। এখনো কখনো কখনো মারপিট হয়, কখনো কখনো অত্যাচার করে, বাড়ির উপর ভাঙচুর করে, কখনো নিজের দিদির উপরও অত্যাচার করে। আর 3-4 বছর এরকমই চলছে। গ্রামের থেকে এক ঘরে হয়ে পড়ে আছে, না সামাজিক অনুষ্ঠান না কোনো কিছুতে মিশতে দেয় না। ও নিজের যেটুকু ভাগ জমিতে চাষ করছে, এটুকু ভাগ জমিতে চাষ করে সংসারটাকে চালাচ্ছে। বাইরে ভাগ্নি ভাগনা ও লেখাপড়া করছে। জামাইবাবু অসুস্থ, ও বাইরে ওনার দিদি বাড়িতে থাকে, ওখানে রেখে দিয়ে আসছে। আমি চাই যেরকম ভালোভাবে সন্তুষ্টভাবে জিনিসটা যেমন আবার ভালো হোক, সবার সামাজিক অনুষ্ঠানে যেমন আবার ভালোভাবে মিশতে পারে। কুসংস্কার তো কুসংস্কার অন্ধবিশ্বাসের কারণেই এগুলো হচ্ছে। টাকার দাবি করা হয়েছিল 50,000 টাকা জরিমানা করতে হবে। বলছে টাকাটা দিতে হবে। টাকাটা না দিলে আমরা সামাজিক যে হয়, সামাজিক যে কথাবার্তা হয়, সেগুলো আমরা আলোচনা করব না। আর 50,000 টাকাটা দিলে আমরা ওগুলো কথা আলোচনা করে ঠিক করব। আমি চাই যেভাবে দিদিরা যেরকম গ্রামে, নীলগঞ্জ গ্রামে যেরকমভাবে থাকছে, এরকম সবারই ভাবে থাকুক। আর সামাজিক অনুষ্ঠানে সব কিছুতে যেমন যোগদান দিতে পারে, ভালোভাবে থাকে, এগুলো আমি চাই। প্রশাসনের কাছেও আমি অনুরোধ করছি। প্রায় 2 বছর ধরে সামাজিকভাবে বয়কট হয়ে রয়েছে আদিবাসী ওই পরিবার। তারপর থেকেই মাঝে মধ্যে চলে মানসিক অত্যাচার, বাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ রূপালীর। গোটা ঘটনায় অসহায়ভাবে দিন কাটাচ্ছে রূপালী ও তার পরিবারের সদস্যরা। রূপালীর অভিযোগ, তার স্বামী নবীন হেমব্রম অসুস্থ, তাকে রেখে আসতে হয়েছে আত্মীয়ের বাড়িতে। ছেলেমেয়েরাও লেখাপড়া করে। গ্রামের এই পরিস্থিতির জন্য অধিকাংশ দিন তারা আত্মীয়ের বাড়িতেই থাকে। রূপালীর কাতর আকুতি, আমি ডাইনি নই, আমি সকলের সাথে মিলেমিশে বসবাস করতে চাই, সমস্যার সমাধান করে দিন। এ নিয়ে রূপালী পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি। অত্যাচারও চলছে। কি ধরনের অত্যাচার হয়? আমি ঘরে না থাকলে একটু, আমাকে তো সব জিনিস এনে খেতে হয়, তাহলে আমার একটু 6টা-7টা বেজে যায় বাজার করতে গেলে। সে সময় ফাঁকা পেয়ে যাচ্ছে, সে সময় এসে অত্যাচার করছে। হ্যাঁ, ভাঙচুর করে দিচ্ছে। তাহলে আমার ঘরে যদি অত্যাচারটা হয়, আমি তো বলবো। আমি তো কিছু জানি না, আমি তো স্বাভাবিক লোক। না না, আমার কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আগে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে। ওরা ডেকেছিল, আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আমাকে পাড়ার লোক বলেছিল তোমার ঘরে ডান ঠাকুর আছে, আমরা বার করবো। আমি বলছি অবশ্যই বার করতে পারবেন, আমি না বলিনি। আমার যখন ডান ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, বার করো, আমার কোনো আপত্তি নাই।
না, কোনো প্রমাণ কিছু দিতে পারছি না। হ্যাঁ, বিরাট কষ্টে আছি, বিরাট শাস্তি আছি, কি করবো, কি দাবি রাখবো? ওরা আমাকে যেমন কষ্ট দিচ্ছে ওর দিকেও কষ্ট দিতে হবে, নাহলে কি করতে হবে? হ্যাঁ, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তাই তো মিলেমিশে থাকতে দেয়নি যে না। আপনাদের যে সংগঠন থাকে আদিবাসী হুম। সংগঠন, তাদের দিকেও জানিয়েছেন? তাদের দিকেও জানিয়েছি, কেউ কিছু বলে? না, কেউ কিছু বলে। অন্যদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে গ্রামের মুখিয়া ক্ষুদিরাম সোরেন বলেন, গ্রামের সবার সাথে আলোচনা করে দেখব বিষয়টি সমাধান করা যায় কিনা। তবে আগে ওই মহিলাকে সমস্যা সমাধানের জন্য মিটিং ডাকতে হবে বা গ্রামে আবেদন করলে তবেই সলিসি সভায় বসা হবে বলে জানিয়েছেন ওই মুখিয়া। এ বিষয়ে আদিবাসী সংগঠন তথা ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা দেবেন্দ্র মুর্মু বলেন, দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিছু মানুষের মধ্যে এখনো কুসংস্কার থেকে গিয়েছে। রীতিমতো আমি বলবো আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা এই ডাইনি প্রবাদ বা এই ডাইনি প্রথা এখনও যে আছে এই নিয়ে আমরা রীতিমতো প্রতি জায়গাতেই প্রচার চালিয়েছি। যদি ওই নীলগঞ্জে যে সমস্যাটা হয়েছে যদি হয়েই থাকে, কারণ আজ থেকে প্রায় আমিও বছর দেড়েক আগে শুনেছিলাম যেটা ওখানে একটা ওই সমস্যা হয়েছে, কিন্তু আবার এটাও কানে ছিল যে ওই জায়গাতে নাকি ওদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই মতো হিসাবে পারিবারিক দ্বন্দ্ব থেকে সেটা গোটা দেশময় ছড়িয়ে যায় ওদের পাড়াময়। তো যদি এটা হয়ে থাকে, আমি এই অর্গানাইজার পক্ষ থেকে আমি এই ঘাটাল মহকুমার প্রেসিডেন্ট যেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো। অপরদিকে চন্দ্রকোনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, ওদের মধ্যে এখনও এসব নিয়ে কুসংস্কার রয়ে গিয়েছে কিছু জায়গায়। এ নিয়ে আগেও প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে এবং আবারও এ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। এখন দেখুন, ওই সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু ডাইনি বিষয়ের উপরে কুসংস্কার এখনও রয়ে গেছে, যেটা ওই বিষয়ে আমরা বসেছি বা প্রশাসনও উদ্যোগী আছে, তারাও গিয়েছে পুলিশ সঙ্গে। আমরা আগামী দিনে ওই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার মিটিয়ে দেওয়া হবে এবং এই বিষয়ের উপরে আমরা প্রচারও করছি যাতে ডাইনি বিষয়ে কিছু হয় বা এই বিষয়গুলো কুসংস্কার আমরা প্রচারও করছি। বছর শেষ, আরও একটি নতুন বছর শুরু হয়েছে, কিন্তু ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনার অবসান কবে হবে তার উত্তর অজানা। একাধিকবার প্রশাসনে জানিয়েও আখেরে লাভ হয়নি কিছুই। অবশেষে দুঃখের দিন কাটছে ওই মহিলার। কবে আসবে তার স্বাভাবিক জীবন, কবে ঘুচবে গ্রামের মানুষের এই কুশিক্ষা, সেই দিকেই তাকিয়ে রয়েছে নিরাশ হতাশাগ্রস্ত দুটি চোখ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।